আমরা এখন আসতেছি আমাদের রাজ্জাক মোড়ে, সেই কাঙ্ক্ষিত চেম্বারে, যে চেম্বারে কাজ করে থাকে শুভ দাস। আপনারা দেখে থাকবেন তার নিখুঁত নৈপুণ্যতার সহিত কিন্তু তার হাতের কারিকার্য আমরা দেখে থাকি। তার আরও একটা গুণ আছে, সে উপরে নিচে জানে যা হবে, মানে লাম্বা হলে সে ছাড় দেয় না, লাম্বা হলে সে কেটে একদম খাড়ো করে ছাড়ে। ওমর, তুমি এই প্রসঙ্গে কিছু একটু বলো। এই প্রসঙ্গে এই লম্বা হলে কি করে সে? লম্বা হলে সে খাটো করার জন্য তার কাছে অনেক অনেক বৈজ্ঞানিক জিনিসপত্র আছে, যেমন খুর কেউচি মারাত্তা ওইসব আছে। যাই হোক, আমরা চলে যাবো আবারও সেই, দেখেন আপনারা খুব নৈপুণ্যতার সহিত কিন্তু তার কাটিংটা দেখেন, অস্থির, অমায়িক, নাইস, কিন্তু খুব সুন্দর কিন্তু কাটিং কারুকার্য তার এই হাত মারফত কিন্তু আমরা দেখে থাকি। যাই হোক, আপনারা তার আরো একটা গুণ আছে, সেটা বলবে আমাদের। যাই হোক, বিশিষ্ট আমরা গোপনে রাখি, পরবর্তী থেকে আমরা এই প্রসঙ্গে আবারও উঠাবো। যাই হোক, আপনারা যদি এই সুন্দর নৈপুণ্যতার সহিত হাতের কারুকার্য করতে চান তাহলে ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এবং আরও একটি মেসেজ আপনাদেরকে জানাতে চাই, আরও একটা গুণ আছে, কি সেটা? সে মেয়েদের দেখলে নাকি বসে থাকতে পারে না, সে তার একটাই সমস্যা, লম্বা জিনিস দেখলেই সে বসে থাকতে পারে না। এখন তার তফাৎ, হ্যাঁ, এখন আমি তাকে একটি মেসেজ দিতে চাই যে চুল মেয়েদের লম্বা থাকবে, তুমি ওদের আর ধরে ধরে কেটে দিও না। যাই হোক, ছোটো ছোটো চুল এই যে ছেলেদের তুমি আরও ছোটো করবা, কোনো সমস্যা নেই, কিন্তু কখনো ওই মেয়েদের বড় চুল দেখে তুমি লোভ সামলিতে না পেরে যেন চুলগুলো কেটে তাদেরকে খাটো করে দিবা না। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য। হ্যাঁ, তার চেহারা দেখলে অনেক মেয়েরা বিরাস খেয়ে পড়ে যায় রাস্তায়। ধন্যবাদ।